যে তার ব্যাপারে কটূক্তি করা হয়েছে এনসিপি নেতাদের কর্তৃক কক্সবাজারে, সেই ঘটনার প্রতিবাদে লুৎফুর রহমান কাজল এবং সদর উপজেলা বিএনপি এবং কক্সবাজার জেলা বিএনপির যৌথ উদ্যোগে এই বিশাল বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ আমরা দেখতে পাচ্ছি। এবং এই সমাবেশের মাধ্যমে তারা জানান দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের বাকীয় মানুষের প্রিয় নেতা, এবং সালাউদ্দিন আহমেদের যদি কিছু হয় বা তার কোনো ক্ষতি হয়, তার কোনো মানহানি হয়, তাহলে কিন্তু কক্সবাজার থেকে শুরু করে সারা বাংলাদেশে বিএনপি এবং বিএনপি পরিবারের পক্ষ থেকে ব্যাপকভাবে তারা উত্তপ্ত পরিস্থিতি এবং এই প্রতিবাদের ভাষাটি এভাবেই তারা মিছিলে মিছিলে প্রতিবাদের ভাষাটি এখান থেকে শুরু করেছেন। এবং কক্সবাজারে গতকালকে এবং এর আগের দিন ব্যাপকভাবে নানা ধরনের আন্দোলন সংগ্রামের কর্মসূচি আমরা দেখতে পেয়েছি। আহ্বান জানাবো, এই আপনিও জানেন, সবাই জানে, পুলিশ প্রশাসন পাল্টা যে মামলাটা করছেন, এই যে আমাদের নেতা শফিক চেয়ারম্যানকে দিয়ে এই মামলাটা অবিলম্বে প্রত্যাহার করবেন, না পারলে তদন্ত করে বাদ দেবেন, ফাইনাল দেবেন, এই আশাটা আমরা করি। আর দ্বিতীয়ত, শুধু পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা হবে না। আমি বারবার বলছি, আপনারা যারা মহল্লায় আছেন, বিএনপি নেতা আছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করবেন। বৈঠক করে আপনারা আপনাদের যে সমস্যা, মহল্লার সমস্যা, জায়গা জমি নিয়ে সমস্যা, নানা রকম সমস্যা, সকলেই বসে যাতে আমাদের গ্রাম, আমাদের মহল্লা, আমাদের কক্সবাজার নিরাপদ থাকে, সেই ব্যবস্থা রাজনৈতিক নেতা হিসাবে, রাজনৈতিক দলের কর্মী হিসাবে, সমাজের সবচেয়ে সচেতন অংশ হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের গ্রামকে নিরাপদ করবেন। আর আপনাদের গ্রামকে যদি আপনারা নিরাপদ করেন, তাহলে কক্সবাজার জেলা, আমরা যদি সকলে আমাদের নিজেদের মহল্লা গ্রামকে নিরাপদ করি, সকলকে নিয়ে, সব রাজনৈতিক দলকে নিয়ে, ইনশাআল্লাহ আমাদের কক্সবাজার জেলাও ইনশাআল্লাহ নিরাপদ হয়ে যাবে। এই ছিল কক্সবাজারে সালাউদ্দিন আহমেদের কর্মী সমর্থক এবং বিএনপি নেতাকর্মীদের আন্দোলন বিক্ষোভের সর্বশেষ খবর।